চারদিকে বঙ্গোপসাগরে ঘেরা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। 1900 খ্রিস্টাব্দের দিকে ব্রিটিশ বুজরিফে একজন খ্রিস্টান সেন্ট মার্টিনের নাম অনুসারে সেন্ট মার্টিন নামকরণ করেন। প্রায় 250 বছর আগে বাণিজ্য আরব বণিকেরা বিশ্রাম নিত, তখন তারা এই দ্বীপের নামকরণ করেছিল জাজিরা, পরবর্তীতে যেটি নাইকেল জিঞ্জিরা নামে পরিচিত। বিখ্যাত লেখক কথাসাহিত্য হুমায়ুন আহমদের দারুচিনি দ্বীপ নামের পূর্ণদৈর্ঘ্য ছায়াছবির জন্য দারুচিনি দ্বীপ নামে পরিচিত। টেকনাফ বোটঘাট থেকে 350 টাকার টিকিট কেটে নিলাম, কিন্তু এখন অফ সিজনে ট্যুরে যাওয়া নিষেধ। সিজনে যদি বোট নিয়ে সেন্ট মার্টিন যেতে চান, লাইটম্যান জুবাল ভাইয়ের সাথে যোগাযোগ করে আসতে পারেন। জাহাজের ব্যবস্থা নেই, সেন্ট মার্টিন যেতে একমাত্র ব্যবস্থা কাঠের বোট। যদি আপনারা সিজনে সেন্ট মার্টিন যেতে চান, জাহাজ নিয়ে যেতে পারবেন। বাংলাদেশের পূর্ব পাহাড়ি অঞ্চলের কক্সবাজার জেলার একটি নদীর নাম নাফ নদী। নাফ নদীর দৈর্ঘ্য প্রায় 63 কিলোমিটার। টেকনাফ মায়ানমার ট্রানজিট জেটির পাশ দিয়ে নাফ নদী দিয়ে চলে যাচ্ছি সেন্ট মার্টিন। এই বদ্বীপ জেটি নিয়ে ব্লগ ভিডিও আগে থেকে আপলোড করা আছে আমার পেজে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমাদের সাথে সঙ্গী হলো জেলেদের মাছ ধরার ফিশিং বোট। নাফ নদীর এই পারে টেকনাফ, ওই পারে মায়ানমার। মায়ানমারের আকিয়াব বন্দর নাফ নদীর বাম তীরে অবস্থিত। ওই যে মায়ানমারের বিখ্যাত মন্ডু শহর, মায়ানমারের পাহাড়ের হাতছানি দিয়ে ডাকছে। কাঠের বোট নিয়ে সেন্ট মার্টিন যাতায়াতের কোনো ক্লান্তি লাগে না, তবে যারা বমি করেন তারা যেন বোট নিয়ে না যাওয়াই ভালো। মায়ানমারের ওই পারে দেখা যায় বিজিপি ক্যাম্প। বিজিপি ক্যাম্পের দক্ষিণ দিকে দেখা যায় মায়ানমারের নাইখন্ডিয়া। বাংলাদেশের যেমন সমুদ্র সৈকতে জাউ গাছ আছে, ঠিক তেমনি মায়ানমারের সমুদ্র সৈকতেও জাউ গাছ দেখা যায়। সেন্ট মার্টিন জেটের কাছাকাছি এসে জেলেদের মাছের জালে আমাদের বোট আটকে পড়ছিল, তখন সাথে সাথে বোটের মাঝের দায়িত্ব পালন করছি আমি। সেন্ট মার্টিনে আসতে বোটের 2 ঘন্টা 40 থেকে 50 মিনিট লাগলেও আমাদের সময় বেশি লেগেছে, কারণ আমাদের বোট জেলেদের মাছের জালে আটকে পড়ছিল। সেন্ট মার্টিন দ্বীপকে পাহারা দিচ্ছে কোস্টগার্ড এবং নৌবাহিনী। সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণের বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি দ্বীপ। সুপ্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম মায়ার দ্বীপ সেন্ট মার্টিনে। কারণ মায়ার দ্বীপের জন্য বললাম, সেন্ট মার্টিনে পর্যটকরা আসলে যেতে মন চায় না। সবাইকে আমার পক্ষ থেকে ওয়েলকাম টু সেন্ট মার্টিন। দর্শক, বিকালবেলা চলে আসলাম সেন্ট মার্টিন সমুদ্র সৈকতে। সেন্ট মার্টিনের যে সৌন্দর্য দৃশ্যগুলো আছে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব, আপনারা আমার সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো আমি সেন্ট মার্টিন অনেকবার আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা মাছ, এটা মাইটটা মাছ, আমরা তো সবাই চিনি, কিন্তু এখানে এসে এই মাছটা দেখতে পারলাম। ভাই কেমন আছেন? ভালো। তো এই মাছটা কিন্তু প্রথম দেখলাম, এটার নাম কি? শাপলা পাতা। শাপলা পাতা। তো এটা তো কাঁচা, তো এমনি দেখছি, শুকনা দেখি নাই। তো এটা কি মুসলমানে খাওয়া যায়? এটা উপজাতি খায়। উপজাতি খায়। কেজি কত করে বিক্রি করেন? 600 টাকা। 600 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা মাছ, শাপলা মাছ নাকি, মানে কেজি 600 টাকা। তো অনেক ভালো লাগতেছে। তো এগুলা তো আপনার বিভিন্ন জায়গায় সাপ্লাই দিবেন? হ্যাঁ, বিভিন্ন জায়গায় সাপ্লাই। এটা চিটাং যাবে, বিভিন্ন জায়গায় ওটা চিটাং যাবে, চিটাং চট্টগ্রাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক, ওটা তো শাপলা মাছ, আর এটা হচ্ছে, এটা কি মাছ? সাদা এটা হান্না মাছ গুলো। হাঙ্গর নাকি হান্না? এটা আমাদের একটা হাঙ্গর মাছ না, হাঙ্গর মাছ আর একটা আছে। হ্যাঁ, এটা হান্না মাছ। এটা কালা হাঙ্গর বলো। হ্যাঁ, এটা কিন্তু লম্বা, একেবারে সাদা, তো দেখতে সুন্দর লাগতেছে। এটি শাহপরী দ্বীপ থেকে প্রায় 16 কিলোমিটার দক্ষিণে ও মায়ানমার উপকূল হতে 8 কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। বাংলাদেশের সমুদ্রপ্রেমীদের কাছে এটি ব্যাপক পরিচিত একটি নাম সেন্ট মার্টিন। আমি মাত্র আছি সেন্ট মার্টিন। তো আপনারা দেখতে পাচ্ছেন বিচ, আর এই যে বিচের পাশে একটা বোট তৈরি করতেছে। আমি সেন্ট মার্টিন অনেকবার আসছি, কিন্তু এত বড় একটা বোট তৈরি করতেছে এর আগে আমি দেখি নাই। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, যে দেখেন অনেক বড় একটা বোট। গেলাম রে ডাহা, বিয়া কোনো তুমি সুন্দর নারকেল জিন্দিরা, আরে বিয়া কোনো তুমি সুন্দর নারকেল। সেন্ট মার্টিন কোনারপাড়ায়
4.5 বিঘা জমিতে সৌর বিদ্যুতের এই প্রকল্পের ক্ষমতা 2,50,000 ওয়াট। এই দ্বীপে 15.5 কিলোমিটার বিদ্যুৎ বিতরণ লাইন স্থাপন করে 950টি সৌর প্যানেলের প্রতিটি 270 ওয়াট করে দৈনিক প্রায় 1000 ইউনিট বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এই দ্বীপের বিদ্যুৎ উৎপন্ন হলেও দৈনিক 15 থেকে 18 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে দ্বীপবাসী। নাইলে মানুষ তারাইয়ার নজার বিয়া কোনো তুম সুন্দর নাইকে জিন্দিরা আর বিয়া কোনো তুম সুন্দর নাইকে জিন্দিরা গেলাম রে ডাহা বিয়া কোনো তুম সুন্দর নাইকে জিন্দিরা আর বিয়া কোনো তুম সুন্দর নাইকে জিন্দিরা অফ সিজনে সব হোটেল বন্ধ, তবে সিজন আসলে সুন্দর সুন্দর হোটেল পাওয়া যায়। কত সুন্দর খোলা মেলা দুধু মাটি লবণ পানি হাতার বছর বছর হজুরে তুরি সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সেন্ট মার্টিন অনেকবার এসেছি, কিন্তু পুরাতন বিল্ডিংটা দেখা যায়। তো আমি তো এটার তথ্য কিছু জানি না। আমার পাশে একটা চাচা আছে, চাচার থেকে আমি জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। চাচার নামটা? ভালো আছে। আমার নাম হলো সিরাজুল ইসলাম। চাচা, এই বিল্ডিংটা তো অনেক আগে থেকে পুরানো, হয়তো বেশি এটা কোনো বিল্ডিং হয়েছিল একটা বাদ। তো এটা কিসের বিল্ডিং? এটা হলো যে এটা টেলিফোন করতো আর সৌদি আরব আর মায়ুরমাত আর ওটা থাইল্যান্ড যে তো মূল্যকোণ মাঝে টেলিফোন করতো ছোট মোবাইল দিয়ে নাকি ভিডিও কল দিয়ে? না 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 এবার মানে অ্যান্টেনা, মানে আমরা যে পাশের অ্যান্টেনা তুলে নেটওয়ার্কের জন্য নেটওয়ার্ক করে দেয়। এটাই সেই বিল্ডিং। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এনে কত সাল হবে এটা? 17 হবে, মানে আপনার জন্য আগে। তো দর্শক, আপনারা চিন্তা করেন, অনেক চাচা পর্যন্ত জন্মের আগে, অনেক মানে পুরাতন বলতে গেলে। তো দেখতে পাচ্ছেন একেবারে পুরাতন হয়ে গেছে। পাকিস্তান আমলের নাকি এই বিল্ডিংটা। মানে ওখানে উপরে টাওয়ার দেখা যাচ্ছে, ওই টাওয়ারের মাধ্যমে মানে নেটওয়ার্কে সংযোগ করে মানে দেশে বিদেশে কথা বলতো। তো আপনাদেরকে আজকে এই জিনিসটা দেখালাম। সেন্ট মার্টিনে নেটওয়ার্কের বাহিরে যে নাটক শুটিং করা হয়েছিল, এই জায়গাতে বেশি দৃশ্য নেওয়া হয়েছে। টেকনাফ থেকে যে মালামাল সেন্ট মার্টিনে আনা হয়, সেগুলো এখান থেকে তোলা হয়। আপনারা অনেকে বলেন সেন্ট মার্টিনে জিনিসপত্রের দাম বেশি। আসলে যে কোনো পণ্য টেকনাফ থেকে সেন্ট মার্টিনে আসতে খরচ বেশি হয়। যেমন টেকনাফ থেকে লেবার খরচ, আসিল খরচ, বুট ভাড়া। আবার সেন্ট মার্টিনেও লেবার খরচ, আসিল খরচ সব মিলিয়ে দাম বেড়ে যায়। সুপ্রিয় দর্শক, আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তী ব্লগ হচ্ছে সেন্ট মার্টিন থেকে সারা দ্বীপে কীভাবে যাব।